হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে দুইটা দেশি মুরগি রান্না করা হবে। তো মুরগিগুলো কেটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। যদিও এখানে এখনও মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া হয়নি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে। তো এই মশলাটার সাথে এই মুরগিগুলো খুব সুন্দরভাবে প্রথমে ভেজে নেওয়া হবে। তো এভাবে ভেজে নিলে দেশি মুরগিটা, তো দেশি মুরগির তরকারির ঘ্রাণটা খুবই সুন্দর হয়, তারপর খেতেও অনেক মজা হয়। তো সেজন্য এটাকে প্রথমে আম্মু একটু ভেজে নিচ্ছে। এবার মাংসটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে এবারে দিয়ে দেওয়া হবে আলু। এগুলো হচ্ছে দেশি আলু, শীতের সিজনে যে নতুন আলু বের হয়, নতুন আলু এগুলো। তো এখন আলু আর মাংসগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নেওয়া হবে। এবার খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো 1 চা চামচ, তারপর দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেওয়া হবে। এবারে অল্প একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে মুরগি আর আলুটা ভালো মতো কষানোর জন্য। তো এবার একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে অলরেডি। দেশি মুরগির মাংস বলে কথা, ফ্লেভারফুল তো হতেই হবে। তো যাই হোক, এদিক দিয়ে মাংসটা কষানো হতে থাক। এই তো নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এবারে কিন্তু ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। ঝোলের পানি, এই তো ঝোলের পানি দিয়ে দিল আম্মু। আর এটা প্রপারভাবে মাংসটাকে কুক করবে, প্লাস একটু ঝোল ঝোল থাকবে। দেশি মুরগির মাংস তো, সেজন্য এটাকে একটু ঝোল ঝোল রান্না করবে, কারণ দেশি মুরগির মাংস ভুনা এতটা ভালো লাগে না, একটু ঝোল ঝোলই ভালো লাগে। তো এবার এই তরকারিটা ফুটে একদম সুন্দর প্রপারভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, এবার তেলগুলো উপরে ভেসে উঠেছে। মুরগির রান্না ডান। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারও যেমন সুন্দর হয়েছে আর ফ্লেভারটা তো অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।